আমরা এখন লোকাল বাসে যাচ্ছি ওষুধের সন্ধানে। আমরা ওষুধ খুঁজতে যাচ্ছি টিচিং কলেজে, টিচিং হসপিটালে। এবং এটা হচ্ছে লোকাল বাস, লোকাল বাসের লোকাল মানুষজনের সাথে রাজ ভাই আমাকে নেপাল ঘুমাকে ফিরাকে দেখাচ্ছে নেপাল কেমন, নেপালের মানুষ কেমন। গত পর্বে আপনারা দেখেছেন আমার পশুপতিনাথ মন্দির দর্শনের প্রথম অংশ। আজ দেখবেন আগের দিনের জার্নির বাকি পর্ব। আজকে রাজের সাথে আমার পরিচয় হবার গল্পটাও আপনাদের সাথে শেয়ার করব। অ্যাডভেঞ্চার নাগেট বেশ ভালোই হচ্ছে। এখানে বৃষ্টি আসবে, আমি আবার বৃষ্টির খুব বড় ফ্যান না। ভালো লাগে না বৃষ্টি, আমি বৃষ্টি পড়লে জুতা খুলে সাথে সাথে ব্যাগে রাখবো, আমি খালি পায়ে হাঁটবো, আমার কোনো সমস্যা নেই। আমাদের আজকের অ্যাডভেঞ্চার হচ্ছে টিচিং কলেজে গিয়ে বা আশেপাশে ওষুধ। এখন বুড়া হয়ে যাওয়ার সমস্যা একটাই, সেটা হচ্ছে বিভিন্ন সমস্যা, এবং সেই সমস্যার সমাধান ওষুধের মাধ্যমেই হয়। খুব বড় আছে এই মোড়গুলা। চলেন জিজ্ঞেস করি। এই লোকটা আমার জন্য জান দিয়ে দিচ্ছে, কেন এসব প্রশ্ন করে তাকে ছোট করব না, কিন্তু লোকটা এখানে সব দোকানে থেমে থেমে থাইমা থাইমা আমার জন্য ওষুধ খুঁজতেছে। ডিসকাউন্ট পাবেন ওষুধ পাওয়া গেছে, আমি অনেক খুশি হয়েছি। 1 মাসের ওষুধ নিয়ে নিচ্ছি, দরকার হলে যাওয়ার সময় আরও নিব। ধন্যবাদ। আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল পশুপতিনাথ মন্দির ঘোরা শেষ করে ওষুধ কিনে ঘরে ফিরে যাওয়া। অ্যাটলিস্ট আমি মনে মনে সেরকমটাই চিন্তা করে রেখেছিলাম। বালাজু কোথায়? বালাজু নিচে আছে। মন্দির মন্দির না, পাহাড়টা আছে, ওই হ্যাঁ পাহাড়ের নিচে আছে বালাজু। ঠিক আছে, বালাজু চোখ বলে ওটা, চক। যেখানে বাস পার্ক আছে, ঘোরার মতন জায়গা আছে। ঠিক আছে, তো ওইখানে আপনি হোটেলে না যাবেন তো। কিন্তু বাস্তবে দেখা গেল মেডিসিন হান্ট শেষ হতেই আমাদের ক্ষুধা লাগলো, আর খাবার শেষ হতেই দুজনে বেশ চাঙ্গা হয়ে উঠলাম। রাজ ভাই আমাকে আশেপাশের বিভিন্ন জায়গার বর্ণনা দিতে শুরু করলেন, এখানে যাওয়া যায়, সেখানে যাওয়া যায়। শেষমেশ আমরা গিয়ে উপস্থিত হলাম রানীবন। হাঁটতে তো ভালো লাগতেছে। হ্যাঁ, পরে টের পাওয়া যাবে। আমি এটাই বলতেছি। এক এক দেশের সৌন্দর্য নাকি এক এক রকম। আমি অবশ্য এখন পর্যন্ত খুব একটা দেশ বিদেশে ঘুরে দেখার সুযোগ পাইনি, কিন্তু যতটুকু ধারণা রাখি প্রতিটা দেশেই দেখার মতো অনেক কিছু আছে। এক দেশের সাথে যেমন আরেক দেশের সৌন্দর্যের তুলনা হয় না, ঠিক তেমনি এক এক দেশের মানুষের ভিতরে লুকিয়ে থাকা সৌন্দর্য এক এক রকমের হয়ে থাকে। আমার কাছে নেপালের অলি গলি, আকাশ বাতাস, পাহাড় মেঘ, নেপালের মানুষের আতিথেয়তা, তাদের স্বার্থহীন সহযোগিতা আমাকে কেবল মুগ্ধ করে যাচ্ছিল। আর সাথে একজন মানুষ পাওয়াতে ভ্রমণের আনন্দটা দ্বিগুণ হয়ে যাচ্ছিল। রাজ ভাইয়ের মতো একজন মন খোলা সহজ সরল মানুষকে হঠাৎ করে পেয়ে যাব কখনো কল্পনাও করিনি। বলতে হবে আমি অনেক লাকি। मोटू मोटू को साइड दो। চাইনা বোর্ডার এই রাস্তা ধরে যায়। তাই কত দূর? 200-300 কিলোমিটার। 200-300 তো খুব বেশি না। হ্যাঁ, কাছেই কাছেই। আমরা এখন চায়না যাচ্ছি। কোনো একটা ভিন দেশে যাওয়ার পর ভাষাটা অনেক সময় কমিউনিকেশনের পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু রাজের কারণে সব কিছুই সহজ হয়ে যাচ্ছিল, কারণ উনি নেপালি। কি
কি সৌন্দর্য। ভিডিও আধা দেখা যাচ্ছে, আহা, অর্ধেকটা হ্যাঁ তারপরে आधा तो ज्यादा है। সুন্দর, খালি ঘোলা ঘোলা দেখে আমরা পাহাড় দেখতে পাচ্ছি না। এরকম স্বয়ংভূ আমরা বাসে করে চলে যাব, ওইখান থেকে অনেকটা পথ বাসে করে, কিছুটা পথ হেঁটে, তারপর আরও কিছুটা পথ পাহাড় ডিঙিয়ে অনেক উপরে গিয়ে দেখতে পেলাম কাঠমান্ডু ভ্যালির মনোরম ল্যান্ডস্কেপ। শরীরের উপরে কিছুটা ধকল গেলেও দ্য ভিউ ওয়াজ ওয়েল ওয়ার্থ দ্য ক্লাইম্বিং। তারপর আবার পাহাড় থেকে নেমে আরও 2বার বাস বদলে হোটেল থেকে মাইক্রোফোন নিয়ে ফিরে গেলাম পশুপতিনাথ মন্দির। এবারের উদ্দেশ্য সন্ধ্যার আরতি অবলোকন। আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বৃষ্টি হচ্ছে তাই আমি পঞ্চ পরে আসছি। এখন পূজা হবে, ওই যে রাজ ভাইয়া আছে আমার সাথে। রাতের বেলা দৃশ্য অনেক সুন্দর, আমরা যাই। ये लाइन अभी आदमी बैठा हुआ है, नहीं तो यहाँ से लगभग सीधा एक ही लाइन से, ज़्यादा वो भी नहीं है, बस खाली शिवलिंग मिलता था आपको। कितना लगभग होगा यहाँ पर 10-12 नहीं 20-25 50-60 का आसपास में है, एक लाइन में। एक लाइन ये कितना दूर जाता है? ज़्यादा दूर नहीं है, मगर यहाँ इसमें ही इसमें ही है। इसका ही है। थोड़ा नीचे चलना पड़ेगा फिर। ना हम ऊपर ही चलेंगे। अच्छा ठीक है, यहाँ से होके पूजा हो रहा है तो आदमी लोग सब वहीं पर थे। हाँ, यहाँ से ऊपर चलते हैं। हाँ, शिवलिंग ये पिरामिड यहाँ से देखिए आइए। हाँ, तो यहाँ से भी हम यहाँ पे भी एक है। अभी बीच में गेट बंद है, हाँ नहीं तो पूरा ऐसे करके दिखाई देता है हाँ, पूरा मंदिर। और यहाँ से वो फिर इस तरह ये जितना मंदिर दिखाई दे रहा है आपको, ये सब एक ही लाइन में है। हाँ, शिवलिंग और शिवलिंग। खाली यहाँ पर नहीं, एक लाइन में तो ये भी है, ऊपर में है 50-60 एक लाइन में था। हाँ, ये तो ज़्यादा नहीं है यहाँ पर। देखेंगे कहाँ से वो भी पता नहीं है। आइए एक लाइन में बैठ जाते हैं। मैं वो अच्छा लास्ट तक, हाँ लास्ट तक जाते हैं। ये बंदर को देखते हैं। सुनिए तो यहाँ से आपको एक लाइन, और यहाँ से पूरा जितना हम लोग लास्ट में था, हाँ। यहाँ पर छाता पकड़ के बैठा हुआ है, इसलिए पूरा हम लोग क्लियर नहीं देख। कोई बात नहीं। बंदर भी बैठा है। हाँ, बंदर के लाइफ का हाँ। एंजॉयमेंट कुछ अलग तरीका है। एंजॉयमेंट ये तो यहाँ पर छोटा है ये मंदिर, हाँ, छोटा है। ये यहाँ से एकदम- आपको हम बोले थे गुदेश्वरी के आसपास, हाँ, एक लाइन में 60-70 मंदिर बस सीधा आपको दिखाई देता है। हाँ। हम यहाँ से थोड़ा नीचे उतरते हैं। अच्छा ठीक है, यहाँ से धीरे से चलिएगा कि हाँ, खाली खाली खाली। हाँ खाली। चुप থাকো বেয়াদব। यहाँ से ऊपर था एक गेट, ये मंदिर में जाने के लिए।
वो भी बंद है। बंद है, हाँ 3 जगह से बंद है अभी, हाँ एक ही जगह खुला है। कहीं से नहीं घुसना देगा। अच्छा মাইক্রোফোন আনছি কিন্তু বৃষ্টির কারণে ইউজ করতেছে না। अच्छा पानी के लिए माइक्रोफोन अंदर ही है। हाँ, अब चलिए आप। हाँ ठीक है, हाँ सीधा सीधा। आदमी लोग तो लगभग डबल डबल घिरा हुआ है। सबको दिखना पड़ेगा हाँ और दूसरों के लिए कोई कौन चिंता करता है। हाँ हाँ सबको देखना है, वैसे हाँ बोलते ये सब इंडियन है। हैं। हाँ ये इंडियन लोग का हसीलत सही है। बहुत खराब है। नहीं 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 ऐसा नहीं है। जोक था हाँ जोक था। आपका बात बात में हम भी आगे बढ़े। এই ছিল আপনাদের জন্য আরতি, কারণ এখানে জনগণের সাথে ঠেলাঠেলি করার ইচ্ছা নাই, हाँ জনগণকে ঠেলবো না, তারপর একটু ঠেলে ঠেলে যাই, हाँ কি বলেন? একটু ভিতরে হ্যাঁ একটু দেখি, একটু যাই। দেখা যাচ্ছে কিছু কিছু একটু একটু ভিতরে আমি আর যাচ্ছি না, আপনি যান। আমি আর ঠেলতে পারবো না, আপনি যান। এবারে আসা যাক রাজের সাথে আমার পরিচয় হওয়ার সেই বিশাল কোইন্সিডেন্সের গল্পটা নিয়ে। তো এখানে একদিন সকাল থেকেই হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। আমি 2 ঘন্টা এক্সট্রা ঘুমিয়ে উঠে দেখি বৃষ্টিটা একটু থেমেছে। চিন্তা করলাম হোটেল থেকে বের হয়ে কড়া চা খুঁজে বের করব। তাই কিছু দূর যাওয়ার পরে একটা ঘুপচি মার্কা দোকানে ঢুকতেই শুরু হলো আবার বৃষ্টি। আমি জায়গাটাকে এক পলকে যাচাই করে নিজের মতন একটা সিটে গিয়ে বসলাম। তখন আমার সিটের সামনে একজন লোক বসা ছিলেন। কোনো রকম সংকোচ ছাড়াই তার সাথে আমার কথা শুরু হয়ে গেল। আমি তাকে বললাম, ভাই আমার হোটেলে চা খুব পাতলা করে বানায়, কিন্তু আমি করালিকারের চা খেয়ে অভ্যস্ত। তখন উনি ব্যাখ্যা করা শুরু করলেন যে নেপালের চা পাতাটাই নাকি পাতলা কোয়ালিটির হয়ে থাকে, কিন্তু চাইলে কড়া করে বানিয়ে দেওয়া সম্ভব। এই কথাটা বলেই তিনি উঠে গেলেন। আমি লোকটাকে প্রথমে দোকানের কাস্টমার ভেবে বসেছিলাম, কিন্তু এখন দেখছি সে নিজেই গিয়ে আমার জন্য চা বানানো শুরু করে দিয়েছেন। কী অদ্ভুত ব্যাপার! সে 2 কাপ চা বানিয়ে আবার আমার সামনে এসে বসলেন। বাইরে তখন তুমুল বর্ষণ হচ্ছে। গরম চায়ে চুমুক দিয়ে আবার আমাদের গল্পের সেশন শুরু হলো। আর এই লোকটাই হচ্ছে রাজ, আমার নেপালি বন্ধু। রাজ এখানে কাঠমান্ডুতে তার ভাইয়ের বাসায় এসেছে কিছুদিনের জন্য থাকতে। কাঠমান্ডুতে তার ভাই কৃষ্ণার একটা দোকান আছে, আমি যেই ঘুপচি মার্কার দোকানের কথা বলছিলাম, সেই দোকানে সে তাকে হেল্পও করছে। আসলে রাজ পেশায় নিজেও শেফ, তাই যে কয়দিন এখানে থাকবে ভাইকে রান্নাবান্নার কাজে হেল্প করাটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। তো আমাদের দুজনের কথা হচ্ছিল। আমাদের গল্পের ফাঁকে রাজ আমাকে হঠাৎ প্রশ্ন করলো, আমি নেপালে কেন এসেছি, ঘুরতে না কাজে? আমি বললাম কাজ তো আছেই, সাথে একটু ঘোরাফেরাও হয়ে যাবে। সে তারপর আমাকে জিজ্ঞেস করে বসলো, আপনার আগামীকালের প্ল্যান কি? আমি বললাম, আমার আইটেনারি অনুযায়ী আমার তো কালকে বোধনাথ স্তূপা যাওয়ার কথা, কিন্তু তখন সে আমাকে থামিয়ে দিয়ে কিছুটা অধিকার নিয়েই বলে ফেললো, আমি আর আপনি আগামীকাল পশুপতিনাথ মন্দির যাচ্ছি। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম, আর তখন থেকেই রাজের সাথে নেপালের অলিগলি চষে বেড়াচ্ছি। কয় রুপি লাগবে? বিস্কুট খাই। হ্যাঁ বলে 20। বিস্কুট খাই। चला खा जाए ও বিস্কুট খাবে। আরে তুমি হ্যাঁ হ্যাঁ কি করবেন হ্যাঁ যাবেন কি? এটা হচ্ছে আমাদের লাস্টে যে পূজা করে প্রসাদটা
তো আমরা এতক্ষণ ছিলাম পশুপতিনাথ টেম্পলে, আরতি দেখলাম, তারপরে এখন শ্মশান ঘাটে একজনের লাশ পোড়ানোর অপেক্ষায়। সামনে দিয়ে এত বড় গরু গেল, কি আর বলবো। রাজের সাথে আমার আরও অনেক ব্যাপারে মিল আছে, তা হয়তো আপনারা একটু একটু করে টের পাবেন। আমাদের দুজনের অ্যাডভেঞ্চারগুলো দেখার জন্য আপনাদেরকে অবশ্যই বাকি এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে। সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের ফিডব্যাক অত্যন্ত জরুরি। আপনাদের কেমন লাগছে যদি আমাকে না বলেন তাহলে আমি কিভাবে বুঝবো? আপনাদের ফিডব্যাক অনুযায়ী আমি আমার কাজকে উন্নত করার চেষ্টা করব। আগামী এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই, ধন্যবাদ।